আসসালামু আলাইকুম। জামায়াতের এক সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে বললেন, তাদেরকে সংসদ সদস্য হিসেবে থাকার জন্য যে অ্যাপার্টমেন্টগুলো দেওয়া হয়েছে, সেগুলোতে মাইক্রোওভেন বা ওয়াশিং মেশিন নেই। পাশাপাশি ওগুলোর পর্দাও লাগানো হয়নি। তাই তিনি স্পিকারের কাছে অনুরোধ করেছেন বা দাবি করেছেন, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন যাতে দ্রুত দেওয়া হয় এবং পর্দাগুলো যাতে লাগানো হয়। এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। যারা সমালোচনা করতেছেন তাদের মেইন আর্গুমেন্ট হচ্ছে, জামায়াতের নেতারা বা জামায়াতের আমির নির্বাচনের পূর্বে বলেছিলেন জামায়াতের কোনো সংসদ সদস্য সরকারি সুযোগ সুবিধা নেবে না। এটা কি আসলেই তিনি বলেছেন কিনা সেই বিষয়টি পরে আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো, সংসদ সদস্যদের যে বাসাগুলো দেয়া হয়েছে সেই বাসায় মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের মতো খুবই গুরুত্বপূর্ণ উপাদানও নেই, এমনকি পর্দাও লাগানো হয়নি। বর্তমান সময় তো নিম্ন মধ্যবিত্তের বাসায়ও ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন থাকে। সেক্ষেত্রে সংসদ সদস্যদের যে বাসা দেওয়া হয়েছে সেগুলোতে এই সুবিধা থাকবে না, এমনকি পর্দাও লাগানো থাকবে না। এটা কি শুধুমাত্র বিরোধী দলীয় সংসদ সদস্যদের ক্ষেত্রে, নাকি সরকার দলীয় সংসদ সদস্যদের যে বাসা দেওয়া হয়েছে সেই বাসায় মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন নেই, পর্দা লাগানো হয়নি? আমার মনে হয় না। এটা অত্যন্ত ছোটলোকি যে সংসদ সদস্যদের যে বাসা দেওয়া হয়েছে সেই বাসায় মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের মতো গুরুত্বপূর্ণ দুইটা উপাদান নেই। অনেকেই সমালোচনা করতেছেন যে সংসদ সদস্যরা এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করেন, কিন্তু আলোচনা হওয়া উচিত ছিল যে সংসদ সদস্যদের বাসায় কেন মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন থাকবে না, তাদের বাসায় কেন পর্দা লাগানো থাকবে না। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো জামাতের আমির কি আসলেই বলেছিলেন তারা সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না? আমি অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি। জামায়াতের আমির অনেকগুলো সময় বলেছিলেন, একইভাবে জামায়াতের অন্যান্য নেতারাও বেশ কিছু জায়গায় বলেছেন। সেটা হলো জামায়াতের কোনো সংসদ সদস্য সরকারি প্লট বা শুল্কমুক্ত, ট্যাক্স মুক্ত গাড়ি গ্রহণ করবে না। সরকারি সুযোগ সুবিধা এবং এই দুইটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হয়তো এটার মধ্যে ফারাক করতে পারবে না, কিন্তু যারা রাজনীতিবিদ, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্য, তাদের তো এই বিষয়টি ভালো করেই বোঝার কথা। তাদেরও তো বিশাল একটা অংশ এই দুইটাকে এক করে সমালোচনা করেন। সরকারি সুযোগ সুবিধা হলো একজন সংসদ সদস্য যেই সুযোগ সুবিধা সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় পাবেন। যেমন ঢাকায় থাকার জন্য একটি অ্যাপার্টমেন্ট পাবেন, চলার জন্য কিছু কিছু ক্ষেত্রে গাড়ি পাবেন। কিন্তু সরকারি প্লট সেটা তার নিজের নামে লিখে নেন। তিনি যখন সংসদ সদস্য থাকেন না, তখনও ওই প্লটটি, ওই অ্যাপার্টমেন্টটি তারই থেকে যায় এবং শুল্কমুক্ত গাড়িও তিনি নিজের নামে কিনে নেন কোনো ধরনের শুল্ক দেয়া ছাড়া। কিন্তু অনেককেই দেখলাম যারা জেনে বুঝে এই দুই বিষয়কে এক করে সমালোচনা করেন, কিন্তু তারাই আবার সরকার দল ও বিরোধী দলের এমপিদের মধ্যে যে বৈষম্য করা হচ্ছে, সরকারি দলের এমপিদের বরাদ্দ দেয়া হচ্ছে, বিরোধী দলের এমপিদের বরাদ্দ দেয়া হয় না, সরকারি দলের এমপিদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, বিরোধী দলের এমপিদের সেই ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না।